দেখো বন্ধুরা, একটা নতুন আমি ব্লগ নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। দেখো আজকে রান্না দিয়ে শুরু দেখাচ্ছি। আজকে না কাঁচকলা আছে, তো কাঁচকলাটা একটু নতুন রকম করে রান্না করব। একটু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, আর ডাল বেড়ে নিয়ে এর সঙ্গে নিয়েছি, আর আমি বড়া করে নিয়েছি নিয়ে। আর দেখো এটা একটা কারি বানাচ্ছি। সবটা আমি দেখালাম না, হ্যাঁ, দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ এটা আমার রান্নার চ্যানেল নয়। জাস্ট একটুখানি রান্না করছি, এরকম অনেক দেখালাম। আর দেখো এটা খুব ভীষণ ভালো খেতে হয়। কাঁচকলার দিয়ে বা এই যে বড়াগুলো করে নিয়েছিলাম সুন্দর করে করে, আর আলু দিয়ে দম হচ্ছে, কাঁচকলার বড়ার দম যাকে বলে, খুব ভালো খেতে লাগে। নিরামিষ তো আছে, নিরামিষের দিকে ভীষণ ভালো, জন্য বাদামটা বেটে দিলাম। বাদাম আছে ওর সঙ্গে, আর আছে সাদা সর্ষে আর পোস্ত। আর দেখো এখন আমের সিজন, তো এই সিজনের সময় না আম ছাড়া কিছু চলে না। ভাতের সঙ্গে আম, রুটির সঙ্গে আম, তারপর মুড়ির সঙ্গে আম। আজকে টিফিন করবো আমি আম দিয়ে। দেখো আমটা আমি কেটে নিয়েছি, দুধ, আম আর মুড়ি, খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, দুধ দিয়ে আম খেতে ভীষণ ভালো লাগে না, আমের দুধে মিশে যায়, আটি খায় গড়াগড়ি, সেই অবস্থা। দেখো আমটা মিশিয়ে দিলে মিশে যাবে। আর কিছুটা মুড়ি নিয়েছি, দুধ নিয়েছি আর আম নিয়েছি। আজকে টিফিন দুধ, মুড়ি, আম। দেখো আজকে তো তোমার শুক্রবারে আমি এটা করছি। আর দেখো এই যে সুন্দর একটা, খেতে খুব ভালো লাগবে। অনেকে পছন্দ করে না, আমার কিন্তু আম খেতে খুব ভালো লাগে, সেই জন্য দুধ দিয়েছি। অনেকে আবার দুধও পছন্দ করে না, আমাদের বাড়িতেই আছে আমার দিদি, আমও খায় না দুধও খায় না। আমার আবার আমও খাই দুধও খাই, সেখানে মুড়ি খায়। হ্যাঁ, যাই হোক, আমি সব খাই। আমি দুধ, মুড়ি আর আম নিয়ে বসে পড়েছি টিফিনে। তোমরা আম নিশ্চয়ই পছন্দ করো, কে পছন্দ করো আর কে পছন্দ করো না প্লিজ একটু কমেন্ট করে বলো আমাকে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ফলের রাজা আম না, দেখেছো কালারটা কী সুন্দর, ফলের রাজা আম। এই আম তো সবাই, মানে 99% মানুষ নিশ্চয়ই পছন্দ করে, তার মধ্যে আমি তো আছি। হয়তো 1% মানুষ পছন্দ করে। যাই হোক, এই যে খেয়ে এখন কাজকর্ম অনেক বাকি আছে। আর এই যে এখন রান্নাটা কিন্তু এখনও বাকি আছে, রান্নাটা করে নেবো। আগে তো টিফিন খেতে হবে, নিজেকে তো আগে শক্তি করতে হবে, বল দিতে হবে, নাহলে আমি খাটবো কী করে বলো। যাই হোক, সারাদিন ধরে এইসব আমি কাজ করলাম, করে এবার টিফিনটা খেতে বসেছি। টিফিনটা খেয়ে দেখো, এবার বাজার থেকে শাক এনেছে, এই শাকটা না কিছুটা রান্না করব। আর এই শাকটা আমি বসিয়ে দেবো। আমার এই যে একটুখানি জায়গা আছে না, পড়ে আছে, ওখানে ফুল গাছ বসাই, তারপরে পুঁই শাক গাছ বসাই, ওইখানে ওই 4টে গাছ নিয়েছি, বসিয়ে দেবো, ছাড় নোটে হবে না। এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টিতেও আমাদের এখানে দেখা নেই, প্রচণ্ড গরম, ওই ঝিরঝির করে একটুখানি হাসছে, ও থেমে যাচ্ছে। আর দেখো মাটিটা এখন ভিজে আছে, তো ভসভস করে মাটি উড়ে যাচ্ছে কেমন দেখেছো, খুশি যাচ্ছে গায়ে বলে, খুব সুন্দর মাটিটা উঠে যাচ্ছে। এই মাটির মধ্যেই আমি গাছগুলো বসিয়ে দেবো। ঝাড় হলে কিন্তু দেখতে ভালো লাগবে, হলে খুবই ভালো। আমি আগের বছর বসিয়েছিলাম, আমার 2 দিন ধরে রান্না হয়েছিল। 1-2 গাছ নিয়ে গেলেই আবার রান্না হয়ে যাবে। আর খেতে কিন্তু হেভি লাগে এটা। কুমড়ো, হ্যাঁ, আলু, বড়ি বা বড়া দিয়ে করলে দারুণ লাগে, দারুণ, বেগুন দিয়ে দারুণ লাগবে। আর এই ঘাস হয়ে গেছে, ঘাসগুলো পরিষ্কার করবো। মোটামুটি এখন বসিয়ে দিই, তারপরে আশেপাশের ঘাসগুলো একটু সরিয়ে দেবো। জানো বন্ধুরা, ঠিক মতো একদম সময় পাচ্ছি না ভিডিও দিতে, না পাচ্ছি আমার গাছের যত্ন করতে। এই আমার একটা চ্যানেল আছে তো, লাইভ, যার লাইভে যেতে হবে, অন্য লাইভ, তাকেও সময় দিতে হবে। এই করে না আমার সারা দিন চলে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। সেই জন্য আজকে আমি কবে থেকে ভাবছি ভিডিও করছি, আর ফোন চাপ হয়ে যাচ্ছে, ভিডিও এডিট করে দিচ্ছি, ভিডিও ছাড়ার আর সময় পাচ্ছি না। আর দেখো এখানে উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে হয় না, এসব পড়ে হয়, দানা পড়ে, এগুলো পরিষ্কার করবো। 1 বছর হয়েছিল, খুব সুন্দর করলা হয়েছিল, বড় বড় করলা হয়েছিল, জানো তো বন্ধুরা। আর আমার তো চাষ করতে খুব পছন্দ। দেখো পুঁই গাছটা কী সুন্দর হয়েছে, পুঁই গাছটা দেখেছো, পুঁই গাছ তো আছে, কেটে খাই মাঝে মাঝে। পুঁই গাছ আমি এখন কিনে খাই না, পুঁই শাক ওই গাছে যখন ইচ্ছা হয় তখন ওই পুঁই শাক কেটে রান্না করি, খুব ভালো লাগে খেতে আমার পুঁই শাক খেতে। এই যে ফলের রাজা আম, শাকের রাজা পুঁই আছে না, মাছের রাজা রুই। হ্যাঁ, এই যে এবার গাছগুলো বসিয়ে দিলাম। আর দেখো এই লঙ্কা গাছটা না, দেখো এই যে বসিয়ে দিলাম, তো দেখো 4টে গাছ বসিয়ে দিয়েছি। এই যে কী হবে জানি না, যে পুঁই দেখেছো। আর এই লঙ্কা গাছে দেখেছো ফুলই হচ্ছে না, ফল আর হচ্ছে না, ঝরে পড়ে যাচ্ছে। আর এই ফুল গাছে না আমি সেদিনকে কী করেছি জানো তো, ফিনাইলগুলো দিয়েছিলাম, এই যে দেখো আর নেই। এই সাদা সাদা কী একটা হয় না, মিলিবাগ বলে নাকি, সেগুলো আর নেই, দেখো ধুয়ে গেছে। আর এই যে মাছের রাজা রুই দেখেছো। আজকে আমি 3টে জিনিসই দেখালাম, ফলের রাজা আম, শাকের রাজা পুঁই, আর হচ্ছে মাছের রাজা রুই। এই দেখো রান্না করে নিলাম। এবার দেখো
খুব সুন্দর। এবার পরের দিন আজকে আজকে কী জানো নিশ্চয়ই তোমরা সবাই, জামাই ষষ্ঠী। দেখো আম, ষষ্ঠী মানে আম, কলা, চিড়ে, মিষ্টি, দই বা দুধ। আমার দই নেই, দুধ আছে। আর এগুলো গাছের আম। একটু চিড়ে খাবো আজকে। আজকে আর রান্না করবো না। আজকে আমার ভাই বলেছিল কালীর বাড়িতে চ, ওখানে ভোগ হবে, পুজো দেওয়া হবে আর ভোগ হবে। আমি আর যাইনি। আমি তো সবসময় বেরোই বাইরে, রোজই বেরোই, ভালো লাগে না আমার। ওরা কালীর বাড়িতে খুব কম যায়, ওরা বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর আমার একটু কিছু হলেই আমি উড়ে বেরিয়ে চলে যাই, গঙ্গার ঘাটে চলে যাই, আমার ভালো লাগে দেখতে। আর মা কালীর মন্দিরে পুজোও দিই। আমার ওখানে অনেক কাজ থাকে, তাই চলে যাই একা একা। তো আজকে ওরা গেছে, দুজনে গেছে, যাক। আমি আজকে বাড়িতে এই দই আছে, এই দুধ আছে, দই না, সরি ভুল বলছি, দই নেই। দই খেলে পেট বড্ড ভার হয়ে যায়। হ্যাঁ, এই যে মিষ্টি দেখো, এই দেখো মিষ্টিতে আবার সুরসুরি পিঁমড়ে হয়েছে রে। এ কি এইমাত্র এনে দিয়েছে, এর মধ্যেই সুরসুরি পিঁমড়ে হয়ে গেছে। পিঁমড়িগুলো না সত্যি বাবা। যাই হোক, পিঁমড়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে জলের মধ্যে চাপিয়ে রাখবো, নাহলে আবার পিঁপড়ে হবে। আমিই খাবো, আমার জন্য মিষ্টিটা এনে দিয়েছে, ওরা তো চলে গেছে। হ্যাঁ, আর এই চিড়ে, কলা, আম আছে ব্যাগে। আম একটা কাটবো। ওই গাছের আমগুলো খাবো না, ওগুলো একটু টক ভাব। টক ভাব না মিষ্টি, কিন্তু তবুও মনে হয় যেন কেনা আম আর গাছের আম তফাৎ আছে। ওটা বড্ড শাঁসটা কম, আর যেন সুতো বেশি, সেই জন্য ভালো লাগে না। এই যে কলাটা ছাড়িয়ে নিচ্ছি, দই, দুধ, চিড়ে আর কলা, আম, একটা মিষ্টি আছে, বুঝেছো? এই হচ্ছে আমার আজকে আহার। আজকে আর আমাকে রান্না করতে হয় না, আজকে আমি বিন্দাস আছি, রান্না করতে হয় না আজকে, বিন্দাস। আমটা কেটে নেবো। দেখো এর মধ্যে দুখানা আম এনেছে আজকে, নাকি 40 টাকা করে বাজারে আম, খুব সস্তা নাকি বলছে। যাই হোক, একটা আম তো আমি খাবো, কেনা আম খাবো না। এই আমটা কেটে নিই, আগে ধুয়ে নিই, একটা করে বার করছি, ধুচ্ছি আর কাটছি। দেখো আম কাটা হয়ে গেছে, আর এই যে দুধ আছে। এর মতো খাবার জিনিস আর কিছু নেই। আজকে রান্না বন্ধ, আজ আমি একা আছি। এই পর্যন্তই আমার রান্না। খাওয়া দাওয়া করে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার আমি মুছে নিচ্ছি। এখানটা তো খেয়েছি, এই যে গাছের আমগুলো করবার কতবার দেখাচ্ছি, দেখো তোমরা বন্ধুরা, এই যে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আসি এখন, ঠিক আছে।